একটি ট্রাক্টরের পিছনে আচমকা 10 চাকার লরির ধাক্কা, সম্পূর্ণ উল্টে গেল ট্রাক্টর। ঘটনাস্থলে মৃত্যু একজনের, আহত একাধিক। প্রতিদিনই নিয়ম করে কোথাও না কোথাও কত দুর্ঘটনার খবর উঠে আসছে। এই পথ দুর্ঘটনার কারণে প্রাণ হারাচ্ছেন অনেকেই। এবার আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কে। জানা যায়, বাতনা বাইপাস এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ট্রাক্টরটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। ফ্যাক্টরি ড্রাইভার সহ মোট 3 জন ছিল। আচমকা পিছন থেকে বড় একটি 10 চাকা লরি ওই ট্রাক্টরের সজোরে ধাক্কা মারে। টাকার পরিবেশ এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে ওই ট্রাক্টরটি সম্পূর্ণ উল্টে যায়। ডলারের নিচে চাপা পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এক ব্যক্তির। বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ। প্রাথমিকভাবে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তীকালে পুলিশের তরফে রাস্তায় যানজট মুক্ত করার চেষ্টা চালানো হয়েছে। সূত্রের খবর, ট্রাক্টরে যে 3 জন ছিল তাদের বাড়ি ধুবুলিয়া থানার অন্তর্গত ঝিটকিপোতা এলাকায়। তারা রানাঘাটের দিকে ডাক্তার থেকে ইট খালি করে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনা। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে, পাশাপাশি কেন হঠাৎ এমন দুর্ঘটনা ঘটলো তাও জানার চেষ্টা করছে। অন্যদিকে যে লরির পিছন থেকে ধাক্কা মেরেছিল সেই ড্রাইভার এবং চালক পলাতক। চিত্র সাংবাদিক এটা রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। মানে কি দেখলেন আপনি এসে? আমি এসে তো দেখছি যে গাড়ি পাল্টি হয়ে আছে, লাশ পড়ে আছে ওখানে। ট্র্যাক্টর পাল্টি হয়ে আছে? ট্রাক্টর পাল্টি হয়ে আছে। আচ্ছা, ট্রাক্টরের যে হেলমেটটা ছিল ওই হেলমেটটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কি অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো, কি মনে করছেন? ট্রাক্টর তো নিজের রাস্তাতে নিজে যাচ্ছিল, গাড়ি বড় গাড়ি এসে পেছন থেকে মেরে দিল। মানে দুটো গাড়িটা একই দিকে যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেছন থেকে মেরেছে। মানে ট্র্যাক্টরটা তো পুরো উল্টে গেছে দেখলাম। পেছন থেকে মারলে তো উল্টাবেই না। এবার গাড়ি কজন ছিল ট্র্যাক্টরে? 3 জন ছিল। একজন স্পটে মারা গেছে, আর চালক আর একজন বেঁচে আছে। ওদের একটু হাতে পায়ে লেগেছে, ওদের হাসপাতালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? বাতনা বাইপাস। বাইপাস। আপনার নাম কি? আমার নাম বাপ্পা রায়। দেখলে প্রথমে এসে কি দেখতে পারলেন? ওই একটা বডি পড়ে আছে, গাড়ি মানে ট্র্যাক্টরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ভাবে তো আমরা তো দেখে নিচ্ছিলাম না এখানে। আচ্ছা, এসে দেখতে পারলেন ওই পড়েছিল? ওটা কি ড্রাইভার ছিল নাকি? না না, ওই লেবার ছিল। কিসের লেবার? ট্র্যাক্টরে। ও, ওটা লেবার যে মারা গেছে সে লেবার ছিল? ওই ডালাই বসেছিল নাকি? সাইডে দুজন বসছিল, আচ্ছা, চালাচ্ছিল। আর ড্রাইভার আর ওই তাহলে আর একজন ড্রাইভার আছে আর একজন লেবার হয়েছে। মানে কিভাবে হলো কিছু বোঝা যাচ্ছে না না, ওই লরিটাই এসে মেরেছে, আবার কীভাবে বোঝা যাবে? ও এই লরিটা? হ্যাঁ, লরিটা এখান থেকে মেরেছে। আচ্ছা, কি নাম আপনার? আমরা এসে দেখি গাড়িটা পাল্টি হয়ে রয়েছে। আর ওই গাড়িটা, যে গাড়িটা মেরেছে সেটা পিছনে দাঁড়িয়ে রয়েছে। তা আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কীভাবে হলো। এই গাড়ি যেটা ট্রাক্টর, সেই গাড়ির ড্রাইভারটা এখানে ছিল, জিজ্ঞাসা করলাম। বললো ওই গাড়ি পিছন থেকে এসে মেরেছে, মারার ফলে গাড়ি পাল্টি হয়ে গেছে। আর ওই গাড়ির ড্রাইভার হচ্ছে গাড়ির নিচে ঢুকে গেছে। আচ্ছা, দেখো গাড়ির ড্রাইভার বেঁচে গেছে। আর যে মারা গেছে ও ছিল ওই মাঠঘাটের ওপরে বসে, ডান দিকে মাঠঘাটের ওপর বসেছিল। মোট কজন ছিল গাড়িতে? 3 জন ছিল। আচ্ছা, আর বাঁ দিকে যে বসেছিল সে বেঁচে গেছে। আচ্ছা। আর ওই ছেলে যেটা মারা গেছে ও ডান দিকে বসেছিল, ও পড়ে গিয়ে টলির তলায় পড়ে গেছে। আচ্ছা, টলির তলায় পড়ে গেছে, মাথা চলে গেছে টলির নিচে। আচ্ছা। মানে ধুবুলিয়া থেকে আসছিল ওরা? কোথা থেকে আসছিল ওরা? ওরা ধুবুলিয়ার দিক থেকে আসছিল, ধুবুলিয়ার দিকে বাড়ি, ইট খালি করে বাড়ি যাচ্ছিল। কোথায় বাড়ি কিছু জানা গেছে? ঝিটকিপোতা বাড়ি। ঝিটকিপোতা বাড়ি। এমনি নাম টাম কিছু জানা যায়নি? না, না, বয়স কত হবে আনুমানিক যে মারা গেছে? আনুমানিক বয়স কত? 45-50? 45 হবে না, 40 আনুমানিক। 40 35 ইয়াং ছেলে। আপনি কি টোটো চালক? আমি তো এসে দেখলেন ওটা? হ্যাঁ। কি নাম আপনার? দেবাশিস।